আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম। পলাশ চৌধুরী তিনি অসাধারণ রাজনৈতিক অ্যানালাইসিস করে থাকেন। তো তিনি গতকালকে যে ভিডিওটা তিনি বলেছিলেন যে জামাতে ইসলামী ভোটে হেরে গিয়েও জিতে গিয়েছে। কিভাবে জিতে গিয়েছে আপনারা সেই অ্যানালাইসিসের ভিডিওটা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন আবার দেখে নিন। তিনি বলেছেন এইভাবে যে জামাতে ইসলামী সর্বপ্রথম আওয়ামী লীগের সাথে জোট করে বিএনপিকে ক্ষমতায় থেকে নামাইছে, এরপর আবার বিএনপির সাথে জোট করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাইছে। বাংলাদেশের মধ্যে দুইটা বড় দল, তারা এককভাবে কখনোই ক্ষমতায় যেতে পারেনি জামাতের সহযোগিতা ছাড়া। তো জামাতের দরকার কি ছিল? এবার একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার দরকার, সেটাও হয়েছে। সামনেবারে জামাতে ইসলামী এককভাবে ক্ষমতায় যাবে। তো আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো, আজকের ভিডিওতে জামাতে ইসলামী গতানুগতিক যে রাজনীতি এটা থেকে বের হয়ে আসতেছে। গতানুগতিক রাজনীতি জামাতে ইসলামী করবে না, এবং জামাতে ইসলামী এটা থেকে বের হয়ে এসেও যে ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। তো দর্শক, এই আলোচনাটা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আসছে জামাত। জামাত নীরবে নিবৃতে কি করে ফেলেছে অলরেডি কেউ জানে না। জামাতের কৌশল কি? নির্বাচন হয়ে গেছে, এখন জামাত কোন কৌশল আগাবে? যমুনা টেলিভিশন একটা চমৎকার রিপোর্ট করেছে বিষয়ে, এবং আমরাও জানি সামনে জামাতের রাজনৈতিক কৌশল কি হচ্ছে। এখানে কিছু অদ্ভুত বিষয় উঠে এসেছে। আমি যে বললাম যে কেউ জানে না, দেখেন অনলাইনে আমি এখন জানাচ্ছি, অনলাইনে বিএনপি জামাতের মধ্যে যে ফাড়াফাড়ি চলছে এবং জামাতের যে রূপ আপনারা অনলাইনে দেখছেন, বাস্তবে জামাত সেটা না। তা অনলাইনের এই রাজনীতি জামাত করছে না, বাস্তবে জামাত গতানুগতিক রাজনীতি থেকেই বের হয়ে আসে। জামাত এটা স্বীকার করছে। অনলাইনের জামাত শিবির যারা, আমি কিন্তু জামাত শিবির না, আমরা জামাত শিবিরকে ডিফেন্ড করি, রাজনীতি বিশ্লেষণ করি, ক্ষেত্র বিশেষে অ্যাক্টিভিজম করি। তবে প্রো জামাত এটা বলতে পারেন। তবে ভোটের সময় একদম পিওর জামাত, মানে দাঁড়িপাল্লা। কিন্তু জামাতের কোনো স্তরের নেতা কর্মী কিংবা সহযোগী সদস্য আমি নই, বা আমার টিমের কেউ নয়। কিন্তু যারা জামাতের রোকন প্রার্থী, এরকম অনেকে আছেন যে অ্যাক্টিভিস্ট, যারা অনলাইনে কার্যক্রম পরিচালনা করেন বা অনলাইনে জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করেন, তাদের দিকেও যদি খেয়াল করেন, অথবা আমি যাই বলি আপনারা অনেকে আমাকে জামাতেই মনে করবেন বা করেন, ঠিক আছে করেন, আমার কোনো হীনমান্যতা নেই। কারণ জামাতের পক্ষে বলি এবং বলবো, কিয়ামত হয়ে গেলেও জামাতের পক্ষে বলি এবং বলবো, কেউ ঠেকাতে পারবে না। কোনো জেল জুলুম, কোনো মামলা হামলা জামাতের পক্ষে বলা থেকে এক চুল পরিমাণও আমাদেরকে সরাতে পারবে না। কারণ জামাতের পক্ষে বলি বুঝে শুনে, এবং জামাতের অন্যায় করলে তার বিরুদ্ধেও বলি। তবে সব মিলিয়ে বাংলাদেশে জামাত ইসলামী হকপন্থী দল, জামাত ইসলামীকে সমর্থন করতে হবে, এই সংগঠন দরকার। এদের চাইতে ভালো কোনো সংগঠন নেই। মাসলাহাত বিবেচনায় উই শুড সাপোর্ট জামাত, এটা হচ্ছে আমার নৈতিক অবস্থান। তবে ভুল ত্রুটি আছে, এই জন্য রাজনৈতিক বিশ্লেষণ অংশ হিসেবে জামাতের গুলোর বিরুদ্ধেও বলি, আমিরের জামাতের লুতুপুতু আচরণের বিরুদ্ধেও বলি, তার কোনো অযোগ্যতা থাকলে তার বিরুদ্ধেও বলি, এবং জামাতের বিরুদ্ধে যে বাটপার আছে, সিন্ডিকেট আছে, তার বিরুদ্ধেও বলি। এই মাহমুদুল হাসানের মতো ভুয়া প্রফেসর, ভুয়া ডক্টর যে আমিরে জামাতকে বোকা বানিয়ে পুরো জামাতকে ঘোল খাওয়িয়ে তারপরে টাকা পয়সা মেরে চলে গিয়েছে, তাও আমরা বলি। আবার জামাতের মতো সৎ যোগ্য দল যে বাংলাদেশের দ্বিতীয় আর নেই, শুধু বাংলাদেশ, সারা পৃথিবীতে যে খুব কম, তাও আমরা বলি। এই জন্য জামাতের যারা অনলাইন অ্যাক্টিভিজম করেন, সরাসরি জামাত, তাদের কার্যক্রমের দিকে যদি খেয়াল রাখেন, তারা বিএনপির যে বিভিন্ন ত্রুটি অন্যায়, এর বিরুদ্ধে রাজপথে নামার পক্ষে, জোরালো আন্দোলন করার পক্ষে। এবং এই যে বিএনপি নানান কিছুই করছে, বিশেষ করে জামাতের উপর হামলা করছে, জামাতের লোকজনকে হত্যা করছে, এগুলোতে স্ট্রং রিয়াকশন দেখানোর পক্ষে। কিন্তু না, জামাত নীরবে নিবৃতে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। জামাত কখনোই, তারা সিদ্ধান্ত নিয়েছে যে গতানুগতিক যে রাজনীতি, যে সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দল যাতাই করবে এবং সরকারি দলের সাথে বিরোধী দলের কোনো সম্পর্ক থাকবে না, থাকবে শুধু মারামারি সম্পর্ক। এই গতানুগতিক ধারাই জামাত বদলে দিচ্ছে। জামাতের থিওরি হচ্ছে যে না, সরকারি দল বিরোধী দল আমরা একসাথে বসবো, একসাথে থাকবো, বিরোধিতা হবে পার্লামেন্টে, আন্দোলনও প্রয়োজনে হবে, তারপরও মৌলিক সম্পর্কের জায়গায় এক থাকবে, এবং আমরা এই সরকারকে হটিয়ে ফেলবো, আমরা পদত্যাগ করবো, এটা না হলে সে, এরকম কোনো মার্জিনে জামাত যেতে চায় না। বরং আমরা অনেকে চিন্তা করি, বলি যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন না করলে জামাতের উচিত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সংসদ আমরা মানি না, পদত্যাগ করলাম না। জামাত গতানুগতিক এ ধরনের কোনো রাজনীতি করবে না। তবে একটা বিষয় নিশ্চিত থাকেন,
বিএনপি সরকার পতনের কোনো আন্দোলন জামাত করবে না, করলে অন্য কেউ করবে। বিএনপির পতন যদি হয় তাতে আর্মি আছে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আছে, গ্রেট পাওয়ার আছে, তাদের কারণেই হবে। জামাত এই সরকার পতন 5 বছর আগে বিদায় নাও এই থিওরি, এই চিন্তাই করবে না, করছে না। কারণ কি, পরবর্তী 5 বছর পর যদি জামাত ক্ষমতায় আসে, তখন যাতে জামাত নির্বিঘ্নে চালাতে পারে এবং সরকারি দল বিরোধী দলের মধ্যে এই সম্পর্ক থাকে এবং অযাচিতভাবে ইরিটেট না হয়, এজন্য জামাত আগে থেকেই একটা সুন্দর পরিবেশ তৈরি করছে। এবং মূল কথা হচ্ছে, জামাত বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন করে দিতে চায়, দিচ্ছে। রাজনীতিতে নতুনত্ব আনতে চায়, একটা সুষ্ঠু ধারা, সুন্দর রাজনীতি উপহার দিতে চায়, যার ফলে গতানুগতিক ধারা রাজনীতি থেকে জামাত বের হয়ে আসে। তো দর্শক, জামাত ইসলামী রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারেই তারা প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায়। অনলাইনে দলটির মাঠের কর্মীদের যতই আক্রমণাত্মকই হোক, নেতারা বলছে তারা গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হতে চান, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। জামাতের নায়েবে আমির এটি মাজল ইসলাম, তিনি বলছেন, গঠনমূলক রাজনীতি করতে চাই। আগের রাজনীতি বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হতো, সেটা বিরোধিতার প্রয়োজন হোক বা না হোক, মূলত ক্ষমতাসীন দলকে ব্যস্ত রাখা। আমরা রাজনীতি এই ধারা থেকে বেরিয়ে আসতে চাই। হ্যাঁ, এই যে ক্ষমতাসীন দলকে দৌড়ের উপর রাখে, এটা জামাতের অনলাইন শাখার লোকজন চিন্তা করে। এবং কারণ কি, যে বাংলাদেশের রাজনীতির ট্রেন্ডই এটা, বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য এটা। সরকারি দলকে সবসময় চাপের উপর রাখতে হবে। এই গতানুগতিক রাজনীতি জামাত করবে না, সরকারকে তার মতো করে কাজ করতে দিতে হবে। কারণ বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু করার আছে, যেটা সরকারকে করতে হবে। যে না, এদেরকে কিছু করতে দেওয়া যাবে না, আমিই করবো সব, এই চিন্তা করছে না। তো জামাতের এটা বিরাট স্যাক্রিফাইস। বিএনপির উচিত জামাতের পা ধোয়া পানি খাওয়া। কারণ জামাতের মতো এরকম একটা নিরীহ বিরোধী দল পেয়েছে, যারা শুধু কোঅপারেশন আর ভুল করলো সব বিরোধিতা, আর ওই বিরোধিতায় অ্যাটলিস্ট মারাত্মক বেকায়দায় পড়তে হবে না। তা আসলে সত্যিই যদি জামাতের এই মহান মানসিকতার দৃষ্টিভঙ্গি থেকে বিএনপি যদি শিক্ষা নেয় এবং তারাও যদি এই অযাচিতভাবে বিরোধী দলের উপর কোনো দমনপীড়ন না করে এবং এই জুলাই সনদ বেগুনি কোনো তালবাহানা না করে, সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হবে। এবং এই বিএনপি সেই ক্রেডিট পাবে যে না, বাংলাদেশকে তারেক রহমান সিঙ্গাপুর বানিয়ে দিয়ে গেছেন। জামাত যেভাবে কোঅপারেট করছে, এই সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এটা পারবে না। কারণ বিএনপি নিজেরাই কামড়াকামড়ি করবে, তারা নিজেরা দুর্নীতি করবে, তারা লুটে পুটে খাবে, তারা জ্বালানি তেলের সংকট তৈরি করবে, তারা 150 টাকার ভাড়া 550 টাকা নিয়ে বলবে যে ভাড়া কম নেওয়া হয়েছে, এটা তারা করবে। কিন্তু জামাত রাজনীতির পরিবর্তনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। জামাতের মুখপাত্র অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ 16-17 বছর পরে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে এসেছে। আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলের বড় দায়িত্ব হচ্ছে সংসদের দায়িত্ব পালন করা, ভূমিকা পালন করা, জনগণের পক্ষে তাদের সুবিধা অসুবিধা কষ্ট বেদনা সবকিছু বিষয় মিলে সেখানে ভূমিকা পালন করা। তো জামাত বিরোধী দল মানে যে রাস্তাঘাটেও মারামারি না, এটা না। বিরোধী দল মানে সংসদে সরকারের সমালোচনায় শ্যাডো ক্যাবিনেট, এগুলো রাজনীতির সংজ্ঞায় জামাত পরিবর্তন করে দিচ্ছে অবিশ্বাস্যভাবে, নাটকীয়ভাবে। জামাত এই ঝুঁকি নিয়েছে। তবে জামাত যদি পারে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বা উন্নত কোনো সভ্য রাষ্ট্রের মতো। এই যে দেখেন, কিন্তু বিরোধিতার ধরনটাকে যে সংসদে ওয়াকআউট অথবা বিক্ষোভ মিছিল, এগুলো সফট এবং ভদ্র বিরোধিতা। এতে কারো কোনো ক্ষতি হয় না, এতে পরিবেশ বিনষ্ট হয় না। তো জামাত কি করছে আশা করি আপনি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের অ্যানালাইসিসের ভিডিওটা দেখলেন। তো সুলাইমান ভাইয়ের কথার সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।